ভাইরে ভাই, এই ভর্তাটা খেতে এত মজা কে! যখনই এই ভর্তাটা বানাই তখনই তো ভাত উঁচু করে নিয়ে খেতে বসি। ভিডিও দেখতে থাকেন, আপনারও লোভ হবে। তাই ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন আপনার টাইমলাইনে। এতে করে বাজার থেকে যখন এগুলো কিনে নিয়ে আসবেন তখন তো রান্না করার সময় একবার ভিডিওটা দেখে নিয়ে করতে পারবেন। ভিডিওটা হারিয়ে যাওয়ার আর ভয় থাকবে না। আর কথা না বলে চলেন ভর্তা বানানো শুরু করি। আজকের ভর্তার জন্য এখানে আমি বেশ খানিকটা পরিমাণ বিলাতি ধনেপাতা নিয়েছি, আর ধনেপাতাটা খুব ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আচ্ছা, এটাকে তো আমি বিলাতি ধনেপাতা বলে চিনে থাকি। আপনি এই ধনেপাতাকে কী নামে চিনে থাকেন আমাকে কিন্তু চাইলে কমেন্ট করে জানাতে পারেন। তো ধনেপাতাটা ছোট ছোট করে কেটে নিয়েছি, এতে করে যখন আমি এটা বেটে নিব তখন আর ওই আঁশ থাকবে না, আঁশটা ছোট হয়ে যাবে, তাই বাটতে কিন্তু সুবিধাও হবে। এবার এর সাথে একটা বড় সাইজের টমেটো কেটে নেব, আর এই ভর্তাটায় যদি টমেটো দেওয়া হয় খেতে তো অপূর্ব হয়। টমেটোটা একটু পাতলা করে কেটে নিয়েছি, এতে করে সিদ্ধ হতে সুবিধা হবে। এবার চুলায় একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে তাতে 2টা শুকনো মরিচ দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো বড় সাইজের 2টা পেঁয়াজ কেটে, পেঁয়াজটা আমি 4 খণ্ড করে কেটে নিয়েছি। আরও দিয়েছি 1 মুঠ ভর্তি করে দেশি রসুনের কলি, সেই সাথে দিয়েছি 5টা কাঁচামরিচ। এবার চুলার আঁচ মিডিয়াম রেখে সব কিছু বেশ ভালোভাবে ভেজে নেব। যখন পেঁয়াজ রসুনের গায়ে এরকম লাল লাল দাগ বসে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটো। এবার এই সব কিছু বেশ ভালোভাবে সময় নিয়ে ভেজে নিতে হবে, যেন পেঁয়াজ রসুন টমেটো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর পুরো রান্নাটাই আমি চুলার আঁচ মিডিয়াম রেখে করেছি, এতে করে সব কিছু যেমন সিদ্ধ হয়ে যাবে। আর এই যে দেখতেই পাচ্ছেন টমেটো পেঁয়াজের গায়ে বেশ ভালোভাবে কিন্তু লাল লাল দাগ বসে গেছে। তো এটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, তিতা হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বিলাতি ধনেপাতা। আচ্ছা, আপনি চাইলে এখানে কিন্তু আমাদের দেশি যে ধনেপাতা আছে সেটা দিয়েও একইভাবে এই ভর্তাটা করে নিতে পারেন। আর ধনেপাতা দিয়ে কিন্তু খুব বেশি সময় রান্না করব না, 1 থেকে 2 মিনিটের বেশি কোনোভাবেই রান্না করতে যাবেন না, তাহলে এই ধনেপাতার যে সুন্দর একটা ঘ্রাণ আছে সেটা তো থাকে না, এছাড়া কিন্তু সবুজ ভাবটাও থাকে না। ধনেপাতা দিয়ে 1-1.5 মিনিট মতো আমি এটা রান্না করে নিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার এটা শিলপাটার উপরে সরাসরি দিয়ে দেবো, সাথে দিয়ে দেবো স্বাদমতো লবণ। তারপর এটা মিহি করে বেটে নেব। আপনি চাইলে এই কাজটা ব্লেন্ডার জারেও করে নিতে পারেন, তবে হ্যাঁ, শিলপাটায় বেটে ভর্তা করার মজাই আলাদা। শিলপাটায় বেটে যদি ভর্তা করি তাহলে আমার কাছে মনে হয় যে কোনো ভর্তার টেস্ট বেড়ে যায় বহুগুণে। এবার তো ভর্তাটা বেটে নেওয়া হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। আর এই ভর্তাটা খেতে এত বেশি মজার হয়, আপনি যদি একবার এটা বানান তাহলে তো বারবার এটা বানাবেন। এটা খেতে এত বেশি মজার হয়ে থাকে। সবশেষে শিলপাটায় একটু ভাত মেখে খাবো না তাই কি হয় বলেন তো? শিলপাটায় ভাত মেখে খাওয়া আমার তো খুবই পছন্দের। আচ্ছা, আপনি কি কখনো শিলপাটায় ভর্তা করার পরে ভাত মেখে খেয়েছেন? খেয়ে থাকলে আমাকে কমেন্ট করে জানান। গ্রামগঞ্জে অথবা হাটে বাজারে এই হাজারো পুষ্টিগুণে ভরপুর ঔষধি গুণসম্পন্ন এই পাতাটা খুবই কম দামে পাওয়া যায়। আর গ্রামগঞ্জে তো বাড়িতে অথবা রাস্তার পাশেও এগুলোর গাছ এমনিতেই হয়ে থাকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার আর পুষ্টিগুণে ভরপুর সজনে পাতার রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে, পুরো ভিডিও দেখতে থাকেন। আর ভিডিও ভালো লাগলে শেয়ার করে রেখে দিবেন। আজকের রেসিপির জন্য বেশ কতগুলো পরিমাণ সজনে পাতা নিয়েছি, আর সজনে পাতাটা বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকের সজনে পাতাটা বেশ কচি ছিল। এখন তো এর মধ্যে দিয়ে দিলাম 2টা আলু পাতলা পাতলা করে কেটে, তার সাথে দিয়েছি গোটা রসুন 2টা, সেই সাথে 4টা কাঁচামরিচ দিয়ে দেবো, আরও দিয়ে দেবো আধা কাপের একটু বেশি পানি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম রেখে সিদ্ধ করে নেব, আর পানিটা পুরোপুরি শুকিয়ে নেব। 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নেড়ে মিশিয়ে দেব, তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম রেখে এটা রান্না করে নেব পুরোপুরি সব কিছু সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এদিকে অন্য একটা চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তেলটা বেশ ভালোভাবে গরম করে 1 পিস রুই মাছ দিয়ে আমি ভেজে নেব। এখানে আপনি রুই মাছের পরিবর্তে তেলাপিয়া মাছ অথবা পাঙ্গাস মাছ দিয়েও এই রেসিপিটি করে নিতে পারবেন। মাছটা ভেজে নেওয়ার পরে 2টা শুকনো মরিচ দিয়েও ভেজে নিলাম, তার সাথে ওই যে বাকি যে তেলটুকু ছিল তার মধ্যে 2টা পেঁয়াজ কুচি দিয়ে 1 মিনিট মতো ভেজে নেব। তারপরে কিন্তু প্যান থেকে এই যে পেঁয়াজটা নামিয়ে তুলে রেখে দেব অন্য একটা পাত্রে। এতে করে পেঁয়াজটা কিন্তু অনেক বেশি ভাজা হয়ে যাবে না। আর এভাবে যদি 1 মিনিট মতো পেঁয়াজটা ভেজে এই ভর্তাটা করা হয় তাহলে 2-3 দিন পর্যন্ত এটা ফ্রিজে রেখেও খাওয়া যায়, নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না।
আর এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আলু সজনে পাতা এগুলো বেশ ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে। তারপর এটা তো ঠান্ডা করে ওই প্যানেই আমি ভর্তাটা করে নেব। শুরুতে দেখতেই পাচ্ছেন আমি তো রসুনটা একটু চেপে নিয়ে রসুনের ভিতর থেকে খোসা ছাড়িয়ে নিলাম। রসুনটা এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, সহজেই চাপ দিলে কিন্তু ভিতর থেকে রসুনটা বের হয়ে আসছে। তো এবার তো এর মধ্যে 2টা শুকনো মরিচ দিয়ে একটুখানি মেখে নিলাম, সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আরও দিয়ে দিলাম ওই যে তেল সহ যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা। তারপর তো পেঁয়াজ মরিচ রসুন বেশ ভালোভাবে মেখে নিয়ে এবার ওই যে আলুটা হাত দিয়ে ম্যাশ করে নিয়ে তারপরে তো সজনে পাতা দিয়ে খুব ভালোভাবে আমি ভর্তাটা করে নিয়ে এই পর্যায়ে দিয়ে দেবো ওই যে আগে থেকে যে রুই মাছটা ভেজে রেখেছিলাম সেটার কাটা বেছে ফেলে দিয়ে তারপর রুই মাছটা দিয়ে দেবো। দিয়ে আরও একটুখানি মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ তেল সহ আমের আচার। তারপর আরও একটু মেখে নেব। আর আজকে এই আমের আচার দিয়ে এই ভর্তাটা করার জন্য কি যে মজা হয়েছিল খেতে, সবাই তো অনেক বেশি পছন্দ করেছিল। আমি তো বলবো আপনার ঘরে যদি আমের আচার বা জলপার আচার যে কোনো আচার যদি থাকে তেলসহ একটুখানি আচার দিয়ে এই ভর্তাটা করে নেবেন, দেখবেন এর টেস্ট বেড়ে যাবে বহুগুণে। আজকে তো সজনে পাতা অনেক বেশি কচি থাকার কারণে একদম সিদ্ধ হয়ে একটুখানি হয়ে গেছে। আর এটা ভর্তাটা করার পরে তো সবাই কাড়াকাড়ি করে খেয়েছে। তাই যদি সজনে পাতা কচি থাকে তাহলে কিন্তু একটু বাড়িয়ে দিয়ে এই ভর্তাটা করে নেবেন, তা না হলে আপনি পরে ভাগে পাবেন না। পাকা মিষ্টি কুমড়ো দিয়ে যেদিন এই রেসিপিটি তৈরি করি সেদিন তো প্লেটে ভাত ভরে নিয়ে খেতে বসি। এটা খেতে যেমনি সুস্বাদু তেমনি পুষ্টিগুণে ভরপুর। আশা করি আজকের ভিডিও সবার ভালো লাগবে। তাছাড়া নতুনদের তো অনেক কাজে লাগবে, তাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে রেখে দেবেন আপনার টাইমলাইনে। এতে করে যখনই দরকার হবে তখন একবার দেখে নিতে পারবেন আর ভিডিওটা হারিয়ে যাওয়ার ভয় থাকবে না। আজকের রেসিপির জন্য এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ পাকা মিষ্টি কুমড়ো নিয়েছি। কারণ যখনই আমি এই রান্নাটা করি তখন তো একটু বেশি করে করি, খেতে অনেক বেশি ভালো লাগে আর আমার বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করেও খায়। এবার এটা পাতলা পাতলা করে কেটে নিব, এতে করে সহজে সিদ্ধ হয়ে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন। এবার এটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর চুলায় একটা প্যানে ধুয়ে পরিষ্কার করে রাখা মিষ্টি কুমড়ো দিয়ে দেবো, সাথে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পানি, সেই সাথে দিয়ে দেবো স্বাদমতো লবণ, তার সাথে দিয়ে দেবো 2টা পেঁয়াজ কুচি। এবার এটা নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ, এই আধা চা চামচেরও একটু কম দিয়েছে। এখন তো ঢাকনা দিয়ে ঢেকে এটা পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি। আপনি চাইলে প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে নিতে পারেন, এতে করে অল্প সময়ে সহজে সিদ্ধ হয়ে যাবে। তারপর তো এই যে একটু নেড়ে মিশিয়ে দিয়ে তারপর একটা পাত্রে তুলে রেখে দেবো। আর এদিকে নিয়েছি বড় সাইজের একটা ইলিশ মাছের মাথা। এবার এর মধ্যে স্বাদমতো লবণ আর আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে হাত দিয়ে বেশ ভালোভাবে মেখে নেব। রান্নার জন্য চুলায় একটা প্যানে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে তাতে দিয়ে দেবো 2টা শুকনো মরিচ ফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ কালো জিরা ফোড়ন, সাথে দিয়ে দেবো 2টা পেঁয়াজ কুচি। এবার এটা বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। এই পর্যায়ে দিয়ে দেবো 4-5টা রসুনের কলি পাতলা করে কেটে। এখন তো এটা 2 মিনিট মতো ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবো না, হালকা সোনালি করে ভেজে নেব। আর এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম ইলিশ মাছের মাথা, সেটা দিয়ে বেশ ভালোভাবে 5-6 মিনিট সময় নিয়ে ভেজে নেব। আর হ্যাঁ, এই রেসিপিতে অবশ্যই চেষ্টা করবেন একটুখানি কালো জিরা ফোড়ন দিয়ে এই রান্নাটা করতে, এতে করে ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে আর খেতেও অনেক সুস্বাদু হয়। তারপর তো এই যে দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা সময় ভেজে নেওয়ার পরে সব কিছু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ওই যে সিদ্ধ করে রাখা কুমড়ো। তারপর বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে দেবো 2টা কাঁচামরিচ। আপনি আপনার পছন্দ মতো ঝালটা দিয়ে দেবেন। আমি কুমড়োতে বা লাউয়ের মধ্যে খুব বেশি ঝাল খেতে পছন্দ করি না বলে এই যে অল্প পরিমাণ মরিচ দিয়ে দিলাম। এবার তো চুলার আঁচ মিডিয়াম রেখে এটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে যেন একটুও পানি না থাকে। এটা ভাজতে ভাজতে দেখবেন একসময় প্যানের গা ছেড়ে আসছে আর বেশ আঠালো ভাব হয়ে গেছে, তখন ঠিক এটা নামিয়ে নিতে হবে। আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ভেজে নিয়েছি। এভাবে মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।